ততক্ষণে সঞ্চিতার কাপড় পাল্টানো হয়ে গেছে, আর সে একটি পাতলা ফিনফিনে বগল কাটা ম্যাক্সি পরে ঘর থেকে বেরোল। তার মাইগুলো যেন সেই ফিনফিনে মাক্সি ফুডে বাইরে বেরিয়ে আসতে চাইছে। মায়ের বোটা স্পষ্ট দেখা যাচ্ছে। তার হাতে তার পরনে যেটা ছিল সেটা উঠানের তারে শুকোতে দিচ্ছে, আর আমি বারান্দায় বসে থেকে তার বগলের পাশ দিয়ে বেরিয়ে পড়া মাইটা পরিষ্কার দেখতে পেলাম। কি সাদা! তার মাইটা দেখলেই যে কোনো কবি তার কবিত্ব হারিয়ে ফেলবে কয়েক মুহূর্তের জন্য, না হলে যে কেউ কবি হয়ে যাবে কয়েক মুহূর্তের জন্য। আমি মনে মনে ভাবলাম, কত যে মধু আছে এর ভিতরটা কে জানে। নিচু হয়ে বালতি থেকে কাপড় বের করার সময় তার বোটা সমেত পুরো মাইটা আমার চোখে ভেসে উঠল। তার ওই সাইজ আর ওই নিটোল গোলাকার ফর্সা মাই আমার চোখকে ঝলসে দিচ্ছিল যেন। তারপরেই চোখে পড়ল তার সরু স্লিম কোমর আর তার নিচে বড় বড় নরম পাছা। পাছাটা যেন একদম মানানসই, না বেশি বড় না খুব ছোট। হালকা ভেজা মাক্সিটা তার পাছাকে যেন কামড়ে ধরে আছে, এ পাছা যেন জলের মধ্যেও কামের জোয়ার ডেকে আনতে পারে। তাই তো মাক্সিটাও নিজেকে না সামলাতে পেরে মাই, দুধ ও গুদে টাইট হয়ে লেগে আছে। আমি ওদিকে সঞ্চিতার রূপসুধা পান করছি, আমার এদিকে তার মায়ের প্রতি কোনো খেয়াল নেই। হঠাৎ একটি কথায় আমার সম্বিত ফিরল। আমি ঠিকভাবে শুনতে পাইনি বলে বললাম, হ্যাঁ, কিছু বলছিলেন আমায়? মা, তুমি বললে না যে বাকি দায়িত্ব তোমার? আর সেটা আমি ভালো করেই দেখতে পাচ্ছি, তুমি সেটা ভালোভাবেই করতে পারবে। এই বলে তিনি মুচকি হাসলেন আর বললেন, বুঝেছ? অবুঝ ছেলে একদম। আমি মানেটা ভালো করেই বুঝতে পারলাম, তাই আমিও একটু মুচকি হাসি দিলাম। আর বললাম, না মাসিমা, এক মুরগি বয়স হলো, আর এটুকু বুঝতে পারব না? আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সামলে নেব। মা, তুমি আমার একটা বিশাল দায়িত্ব নিয়ে আজ আমায় অনেক ভারমুক্ত করলে বাবা। এই বলে তিনি আমার গালে আর ঠোঁটে ছোট্ট একটা চুমু খেয়ে এক কামুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসলেন। ততক্ষণে সঞ্চিতার কাপড় মেলা হয়ে গেছে। সে আমার কাছে এসে বসল এবং তার মাকে বলল, তুমি কি এর সঙ্গে গল্প করেই কাটিয়ে দেবে নাকি? কিছু বানাও মা। হ্যাঁ, দেখলি তোর ব্যাপারে কথা বলতে বলতে খেয়ালই নেই, এক্ষুনি বানিয়ে আনছি। তোরা গল্প কর বলে তার মা রান্নাঘরে চলে গেল। আর রান্নাঘরে যাওয়ার আগে রান্নাঘরের দরজাটা একটু ভেজিয়ে দিল। এদিকে সঞ্চিতা আমায় বলল, তুমি একটু বস, আমি ঘর থেকে কাপড় চেঞ্জ করে আসছি কেমন? আমি, যাচ্ছ যাও, আমি উকি মারলে আমার দোষ দিও না কিন্তু। সঞ্চিতা, কেন? অসভ্য কোথাকার, এমন কি আছে উকি মারার? আমি, তোর যা শরীরের গঠন তাতে বুড়ো মানুষও তোমার কাপড় চেঞ্জ করা দেখার জন্য পাগল হয়ে যাবে। সঞ্চিতা, কেন? এমন কি আছে আমার শরীরে? খুলে বল। আমি কোনটা খুলে বলবো? তোর কাপড় না আমার কথা। সঞ্চিতা, যা। অসভ্য কোথাকার। তোর যেটা ইচ্ছে খুলে বল না, দুটোই তো একই ব্যাপার। এই কথা বলার পর আমি তো একটু বাড়াবাড়ি করার লাইসেন্স পেয়ে গেলাম। তাই বলেই ফেললাম, তুই ভীষণ সেক্সি, তোর যা বুকপাচার সাইজ আর যা কোমর বানিয়েছিস তাতে তোকে নেংটো দেখলে বুড়ো মানুষের পর্যন্ত। বলে থেমে গেলাম। সঞ্চিতা, বুড়োর পর্যন্ত কি হবে? বলো না। আমি, বুড়োর পর্যন্ত খাড়া হয়ে যাবে। সঞ্চিতা, কি খাড়া হয়ে যাবে? তুই খুলে বল না প্লিজ। মা দেখ, আমাকে নেংটো দেখে নাকি বুড়োরও খাড়া হয়ে। সঞ্চিতা, কি খাড়া হয়ে যাবে? তুই খুলে বল না প্লিজ। মা দেখ, আমাকে নেংটো দেখে নাকি বুড়োরও খাড়া হয়ে যাবে, কিন্তু কি খাড়া হবে তা সমীর বলছে না। আমি বলছি। পাখি খাড়া হবে। সঞ্চিতা, পাখি কি? তুই নর্মালভাবে বলতো। আমি, জান না বুঝি? সঞ্চিতা, না, জানি না। যা, আজ তোকে বলতেই হবে। একটা অফার দিচ্ছি, যদি বলিস তাহলে আমি তোকে আমার কাপড় চেঞ্জ করা দেখতে দেব। এই কথা শুনে আমি তো অবাক। মনে মনে বললাম, এ সুযোগ আর হাতছাড়া করা যাবে না। তাই সাহস করে বলেই ফেললাম, আরে বাড়া, দাঁড়িয়ে যাবে, যেমন এখন আমার দাঁড়িয়ে গেছে। সঞ্চিতা, ইস, তাই? তাহলে তো তোর আরও বেশি খারাপ অবস্থা করতে মজাই হবে। ঠিক আছে, আয় আমার ঘরে আয়। বস, আমি চেঞ্জ করি। এই কথা শুনে তো আমার বাড়া মহারাজ ঠাটিয়ে টং। আমি সুযোগ না ছেড়ে গিয়ে বিছানায় বসলাম। জীবনে প্রথম কোনো মেয়ের শরীর দেখ বলে আর নিজেকে আটকাতে পারলাম না। ও ঘরের দরজাটা বন্ধ করে আমার সামনে ড্রেসিং আয়নার সামনে দাঁড়িয়ে এক এক করে কাপড় খুলতে লাগল। প্রথমেই উপরের নাইটিটা খোলার চেষ্টা করতে করতে বলল, তুই দেখতে পাচ্ছিস তো? না, একটু ঘুরে দাঁড়াব। আমি বললাম, একটু ঘুরে দাঁড়া না।